1989 সাল ভারতে একটি বড় বিতর্ক চলছিল রাম জন্মভূমি নিয়ে। অযোধ্যার একটি ডিসপুটেড স্ট্রাকচার ছিল। হিন্দুরা চাইছিল সেখানে রাম মন্দির তৈরি করতে, কিন্তু এটা একটি সেন্সিটিভ ইস্যু, রাজনৈতিকভাবে বিপজ্জনক। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দ্বিধায় ছিলেন কি করবেন, এবং তখন তিনি গেলেন দেবরাহা বাবার কাছে। বাবার সাথে 40 মিনিটের সেই সাক্ষাতে বলা হয়, বাবা তাকে পরামর্শ দিয়েছিলেন, রাম জন্মভূমিতে শিলান্যাসের অনুমতি দাও, এটা ভারতের জন্য ভালোই হবে। রাজীব গান্ধী দেবরাহা বাবার পরামর্শ কিন্তু মেনে নিয়েছিলেন। 1989 রাজীব গান্ধীর সরকার রাম মন্দির শিলান্যাসের অনুমতি দিল, এবং অযোধ্যায় একটি বিশাল অনুষ্ঠানে তার শিলান্যাস হলো। এই সিদ্ধান্ত অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু রাজীব গান্ধী তা নিয়েছিলেন। অনেকে বিশ্বাস করেন দেবরাহা বাবার পরামর্শই তাকে এই সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এইভাবে একজন সাধু ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।